আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেশের এই অস্থিতিশীল বা আনস্টেবল সিচুয়েশনকে কাজে লাগায় দেখতেছি যে অনেক লোকজন অস্থিতিশীল পরিবেশকে কাজে লাগায় তাদের বিভিন্ন স্বার্থ হাসিলের চেষ্টায় উন্মাদ হয়ে গেছে, মানে একদম নেশাগ্রস্ত প্রায়। মানে এই সময়টা আমাদের দেশকে মানে স্থির রাখার সময়, কিন্তু দেখা যাচ্ছে এই সুযোগটাকে সবাই কাজে লাগাচ্ছে, কাজে লাগায় তাদের স্বার্থ হাসিলের জন্য চেষ্টা করতেছে। ছাত্র সমাজের কিছু মানে ছাত্র ছাত্রই তারা বলবো যে তারা বিভিন্নভাবে তারা দেখা যাচ্ছে অনেক জায়গায় চাঁদাবাজি করতেছে, অনৈতিক কাজকর্মের সাথে যুক্ত হচ্ছে, যেটা কখনোই কাম্য না। কারণ টোকাই কখনো স্টুডেন্ট হতে পারে না, নেশাখোর কখনো স্টুডেন্ট হতে পারে না, চাঁদাবাজ কখনো স্টুডেন্ট হতে পারে না। এবং মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা যারা বানায় বা যারা তৈরি করতে চাচ্ছে টাকার বিনিময়ে হোক বা কোনো সুবিধার বিনিময়ে হোক, তারা কখনো ছাত্র মানে নয়। তো যাই হোক, এদের কঠোর হস্তে দমন করতে হবে এবং এরা কখনোই যেন ছাত্র বা বিশেষ করে বৈষম্য বিরোধী ট্যাগকে কাজে লাগায়, কারণ নিজস্ব স্বার্থ হাসিল করে আমাদের নাম যেন না ডুবাতে পারে। কারণ দেখা যাচ্ছে যে এরা কখনোই কোনো রাজপথে কোনো মিছিল মিটিংয়ে কোনো জায়গায় ছিল না, কোটা আন্দোলনেও ছিল না। কারণ কোটা আন্দোলন যখন শুরু হয়েছে তখন দেশের পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিল, চাইলে যে কোনো একটা সাধারণ স্টুডেন্টও পার্টিসিপেট করতে পারতে। কিন্তু এই স্বার্থান্বেষী ছাত্র গ্রুপ তারা সেই সময়ও এই কোটা আন্দোলনেও যায়নি। সবার কথা আমি বলতেছি না, যারা ধান্দাবাজ তাদের কথা বলতেছি, যারা টোকায় নেশা করে তাদের কথা বলতেছি। তো তারা এখন দেশের এই যখন দেখা যাচ্ছে যে ছাত্র নেতৃত্বে সব কিছু চলে আসছে, তারা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করার মাধ্যমে টাকা অর্জন করাতে মানে মত্ত হয়ে গেছে। এদের কঠোর হস্তে তাদের আমি আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসাবে দিতে চাই যে স্বৈরাচারকে পতন করছি আমরা সবাই মিলে, আমি এককভাবে না। পতন করেছি আমরা, অনেক রক্ত অনেক প্রাণের বিনিময়ে এটা করা হয়েছে বা করা সম্ভব হয়েছে। এই মেসেজটা তাদের দিতে চাই, তাদের দমন করা কোনো বিষয় নয়। আমি মনে করি তাদের সাবধান হয়ে যাওয়া উচিত। কারণ আমাদের এই নাম ভাঙিয়ে তারা দেখা যাচ্ছে অনেক জায়গাতে টাকা উঠাচ্ছে, টাকা গোপনে টাকা নিচ্ছে। তো যাই হোক, তাদের আমি সাবধান করে দিতে চাই যে হচ্ছে আমাদের ভয়ভীতি দেখিয়েও লাভ নেই, টাকার লোভ দিয়েও লাভ নেই। তো এই বিষয়টা আবার অনেক দেখা যাচ্ছে, এটা হলো ছাত্রদের বিষয় গেল। দেখা যাচ্ছে অনেক অনেক গোষ্ঠী বা দেখা যাচ্ছে অনেক যারা দেখা যাচ্ছে সরকারের অধীনস্থ অনেক কর্মকর্তা কর্মচারী যারা আউটসোর্সিংয়ে আছে বা দেখা যাচ্ছে যারা মৌখিকভাবে বা মাস্টার রোলে আছে, তারাও দেখতেছি যে হচ্ছে বিভিন্ন আন্দোলনে যাচ্ছে। যাক, তাদের যৌক্তিক দাবি আছে, তারা বাংলাদেশের নাগরিক। কিন্তু এই সিচুয়েশন এইভাবে সবাই হুমড়ি খেয়ে মনে করেন যে প্রত্যেক দিন দেখা যাচ্ছে একটা আন্দোলন, এই ওই যাচ্ছে সেই যাচ্ছে, কারণ নাম বলতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন। তো এই মুহূর্তে যাওয়া কতটা যৌক্তিক আমি জানি না। ঠিকই আছে, আপনাদের সবারই দাবি দেওয়া থাকতে পারে, সেটা দেশের একটা পরিস্থিতি স্বাভাবিক হোক তখন যান। এই সুযোগকে কাজে লাগিয়ে, এই চান্সকে অফ চান্সকে কাজে লাগিয়ে যাওয়া মনে হয় এটা মনুষ্যত্বের পরিচয় হতে পারে না। আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশে একটা ভয়াবহ একটা মানে একটা বন্যা হচ্ছে বা বন্যার পরিস্থিতি চলতেছে। এই মুহূর্তে সবাই দেখা যাচ্ছে বন্যার্তদের সাহায্য করেন, বিকাশে ডোনেট করেন, আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে বা নিজস্ব উদ্যোগে হোক, বা দেখা যাচ্ছে যারা যাচ্ছে ইনফ্লুয়েন্সার তাদের হেল্প করেন, এই কাজে আসেন। দেশের আইন পরিস্থিতি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলাকে স্টেবল করেন, থানাতে গিয়ে খোঁজ খবর নেন, সেনাবাহিনীকে তথ্য দিয়ে হেল্প করেন। দোকানপাট লুটতরাজকে করতেছে ইউনিয়ন পরিষদ, মিউনিসিপ্যালিটি বা সরকারি স্থাপনাগুলোকে ভাঙতেছে, এদের ধরিয়ে দেন। এদের কঠোরস্থ দমন না করে দেখা যাচ্ছে যে আপনারা নিজেকে হাইলাইটস করতে, নিজের স্বার্থ হাসিল করার জন্য পাগল হয়ে গেছেন। এটা কিন্তু আমি একজন সাধারণ স্টুডেন্ট হিসেবে বলবো যে এটা আমাদের স্বপ্ন কখনোই ছিল না। আমাদের স্বপ্ন ছিল যে বাংলাদেশ, আমরা বীরের জাতি, আমরা সাহসী জাতি, আমরা মানে ত্যাগ করতে পারি, এইরকম একটা জাতি। বাট আমাদের কিছু বিষয় বোঝার ভুল আছে। আমি ছোট মানুষ হয়ে এটাই বলতে চাই, মাফ করে দিবেন। আমাদের মানসিকতার পরিচয়, আমরা যে বড় যে মানসিকতা বা আমরা হচ্ছে যে উদারপন্থী, এইরকম পরিচয় কিন্তু আমরা কখনোই দিতে পারিনি। দিতে পারছি খুবই সামান্য পরিমাণ কিছু মানুষ, যেটাতে আমাদের দেশের কোনো পরিবর্তনই আসেনি। তো আগে উদারপন্থী হতে হবে, উদারপন্থী, ভালোকে ভালো বলার সাহস, সৎ সাহস থাকতে হবে এবং বলার ইচ্ছা থাকতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। এই বিষয়গুলোকে মানে স্ট্যাবলিশ করার জন্য আপনি এগিয়ে আসেন। নিজেকে ইন্ডিভিজুয়ালি মনে করেন যে হাইলাইটস করতে গেলে কিন্তু ফেল করবেন ইন এ লং রান, বা ইন ফিউচারে এটা কিন্তু কখনোই সাস্টেনেবল কিন্তু হবে না। পুরা জাতিকে নিয়ে, সব ধর্মের মানুষকে, সব গোত্র বর্ণ ধর্মের মানুষকে সাথে নিয়ে, সব শ্রেণীর সব পেশার মানুষকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। নিজেকে হাইলাইটস করতে গেলে এটা কখনোই কোনো জাতি কেউই পারেনি, কোনো দেশই পারে না, আমরাও পারবো না। তো যাই হোক, আমাদের মনুষ্যত্বের আগে মানে পরিবর্তন প্রয়োজন। এই যে যেমন বিভিন্ন সরকারি দপ্তরে এখনও গোপনে প্রকাশ্যে কিন্তু ঘুষ চলতেছে।
আমি পার্সোনালি বিভিন্ন কয়েকটা আমার কথাগুলো হয়তো অগোছালো হচ্ছে, আমি কিন্তু ইউটিউবার কোনো ইনফ্লুয়েন্সার বা কোনো মানে কন্টেন্ট ক্রিয়েটর না। আমি যা বলতেছি যদি একটু আপনারা বুঝতে পারেন, আমার কথা যদি 1% বুঝতে পারেন, তাহলে আমি নিজেকে সার্থক বলে মনে করব। তো যাই হোক, ছাত্রদের বিষয়ে মেসেজ ক্লিয়ার, তারপর নিজেকে হাইলাইটস করার বিষয়ে মেসেজ ক্লিয়ার। লুটতারাজ, খুন খারাপ এগুলো থেকে আপনারা দূরে থাকেন, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হেল্প করেন। আর পরের বিষয়টা আসতেছে যে দুর্নীতি। দুর্নীতির ব্যাপারটা আমি দেখতেছি যে অনেক অফিসে দুর্নীতি হচ্ছে, ভয়ে হোক, অসচেতনতা বশত হোক, দেখা যাচ্ছে যে আপনারা দুর্নীতির সাথে ডিরেক্টলি ইনডিরেক্টলি কিন্তু ইনভলভ হচ্ছেন আগের মতনই মোটামুটি। কিছু জায়গাতে দুর্নীতি কমছে, না কমা বলবো না, কিন্তু জাস্ট শুধু আমাদের জনসাধারণের অসাবধানতার বশত দুর্নীতি মোটামুটি একটা নাম্বার বা একটা লেভেলে চলতেছে, যেটা কখনো আমাদের কামনার মধ্যে ছিল না। আপনারা বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন কাজে দেখি আপনার দালাল ধরেন। সামান্য ইউনিয়ন পরিষদে একটা আপনার দেখা যাচ্ছে যে ওই নাগরিকত্ব সার্টিফিকেট নিতে গেলে একটা লোককে ধরেন। কেন ভাই, কি প্রয়োজন? ডিরেক্ট ইউনিয়ন পরিষদে যাবেন, উদ্যোক্তা আছে, বিভিন্ন অফিসে যাবেন, অফিস সহকারী আছে বা ওই অফিসের দায়িত্বপ্রাপ্ত লোক আছে, সেখানে যান, তাদের কাছে যাই কথা বলেন, কনসালটেশন নেন, তারা কি বলে সেই ডিরেকশনে কাজ করুন। আপনার লোক কেন ধরেন, দালাল কেন ধরেন? এই কাজটা থেকে বিরত থাকতে হবে। আপনারা খুঁজে যায় টাকা দেন, অফিসে তো সে যায় না, বা আপনার জন্য সে তদবিরও করে না, নর্মালি মাঝখান থেকে সে আসে, একটা থাবা দেয়, যে টাকা নিয়ে চলে যায়, ও কিছুই করে না। এই কাজটা থেকে বিরত থাকতে হবে, খুবই সাবধান হতে হবে। নিজের কাজ নিজে করবেন, কোনো দালাল থার্ড পার্টি কাউকে ধরবেন না। যেমন জমি খারিদের বিষয়ে যদি বলি, প্রথমে আপনি কি করবেন, অনলাইন নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করবেন, ইউনিয়ন ভূমি অফিসে যাবেন, বা ইউনিয়ন ডিজিটাল যেটা আমাদের সেন্টার আছে, উদ্যোক্তা আছে, তার হেল্প নেবেন ইউনিয়ন ওয়াইজ। তারা তারা বিভিন্ন সময় ডিসি অফিসে তাদের ট্রেন হয়েছে, তাদের সাথে কথা বলে বা তাদের হেল্প নিয়ে অ্যাপ্লাই করে সেই কাগজ নিয়ে আপনি এসিল্যান্ড অফিসে জমা দিবেন। তারপর সেটা ভেরিফাই করে এসিল্যান্ড সাহেব তারপর আপনাকে একটা মেসেজ দিবে, পেমেন্ট করবেন, আপনি খারিজ ওকে। একইভাবে যদি পাসপোর্টের কথা বলি বা যদি বিআরটি অফিসের কথা বলি, সেমভাবে পাসপোর্ট অনলাইনে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করবেন, যাবেন, কাগজ জমা দিবেন। যদি খুব ভিড় থাকে আপনাকে কত দিয়ে একটা ডেট দিবে, তারপর আপনি যাই ফিঙ্গার দিবেন। টাকা তো আগে ব্যাংক করতে হবে, আপনি এখানে দালালের কোনো প্রয়োজন না। আমরা এখন দেখা যাচ্ছে বিভিন্ন নামের ভুল, বয়সের ভুল, এনআইডি কার্ড দিয়ে করতে আমরা জন্ম নিবন্ধন দিয়ে করি, মানে চোর আমরা নিজেই। মানে খালি মনে করেন যে খালি চোরটামো বুদ্ধি, সেই জায়গাতে টাকা নিতেই পারে, সেই জায়গাতে আমি তো দোষ তাদের দিব না। আপনি আগে নিজে ফ্রেশ হন, আপনি যেন উঁচু গলায় যেন দুর্নীতি যেন প্রতিবাদ করতে পারেন, এইরকম একটা সিচুয়েশন নিজের মধ্যে থাকতে হবে, এইরকম সাহস থাকতে হবে। তারপর আপনি অফিসে যান, কি আপনার কাছ থেকে ঘুষ চাই, তার কঠোর হস্তে তার ব্যবস্থা আছে, তো দুদক আছে, আপনার আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা আছে, পুলিশ আছে, আপনার বিভিন্ন সংস্থা বা আইন ল মানে হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা, তাদের সাহায্য নেন। তো এইভাবে দেখা যাচ্ছে আগের মতনই দেশের কিছু কিছু কাজ বাজ চলতেছে, আমাদের শুধু অসাবধানতার কারণে। তো এগুলো একদম করবেন না। আমরা ছাত্ররা বা সাধারণ মেহনতি মানুষেরা অনেক কষ্ট করে একটা পরিবর্তন নিয়ে আসছি, এটা এখন রেডি টু ইট, এখন খাবো। তো এই সময় যদি আমরা আগের মতো করেই চলি, আগের চিন্তাধারায় বা আগের যে ইন্টেনশন নিয়ে যে কাজগুলো করতাম, যেভাবে করতাম, সেই পথ বা সেই ধরন আমাদের চেঞ্জ করতে হবে, লিগাল ওয়েতে আসতে হবে। তাহলে আপনি থেকে ঘুষ চাইতে পারবে না বা আপনাকে দিতেও হবে না। তো যাই হোক, সব মিলে ধান্দাবাজি বাদ দিতে হবে, মানুষের দালালি বাদ দিতে হবে, মানুষকে ওই তেলবাজি বাদ দিতে হবে। অযথা কাউকে তেলামো করা যাবে না। একটা অফিসে গেছেন, স্যার স্যার বলে মুখে ফেনা তুলছেন, একটা নেতার পিছনে যাই ঘুরতেছেন, এগুলো প্রয়োজন না। আপনার প্রথম পরিচয় আপনি বাংলাদেশের নাগরিক, এই সুবাদে বা এই সিটিজেনশিপ দিয়ে তো আপনি সকল কাজ করতে সক্ষম। আপনি কেন এসব করবেন? এগুলো চাটুকারিতা সবাই বাদ দেন, আর ধান্দাবাজি বাদ দেন, দিয়ে ভালোভাবে সব কিছু সততার সঙ্গে করেন। এতে সবারই শান্তি। প্রথমে হয়তো এই কাজগুলো করতে যায় আপনার বিভিন্ন অবস্ট্রাকল বাধা আসবে, এগুলো কঠোর, এগুলো ফেস করতে হবে। যে যে পানি দিয়ে গা ভিজায় সে কাপড় বদলায়, যে ঘাম দিয়ে গা ভেজায় সে ভাগ্য বদলায়, আর যে রক্ত দিয়ে ভেজায় সে হলো ইতিহাস পাল্টায়। তো আমরা সে রক্ত দিয়েই আমরা ইতিহাসকে পরিবর্তন করছি। আপনারা কি ভাবছিলেন যে সেরকম একটা পরিবর্তন আসবে? কখনোই ভাবেননি। তো এই জিনিসটাকে ডিজার্ভ করেন, ফিল করেন যে কত দূর আমরা এগিয়ে গেছি। শুধু নিজের এই একটু অসাবধানতায় এগুলো সব এলোমেলো আপনারা করবেন না। আর সবার প্রতি অনুরোধ, এই এমন একটা সিচুয়েশান দেশে চলতেছে, বিভিন্ন জায়গা থেকে আপনি বিভিন্ন টাকা পয়সা, বিভিন্ন সুযোগ সুবিধার আপনি কিন্তু টোপ দিবে মানুষ, তাদের এই সিচুয়েশনকে কাজে লাগায় তাদের নিজস্ব বা পার্সোনাল স্বার্থ হাসিলের জন্য। তো এটাতে কখনোই কান দিবেন না, সচেতন হন, খোঁজ খবর নেন যে কোথায় কোন কাজে আপনাকে যাওয়া যাবে, কোন কাজে আপনাকে যাওয়া যাবে না, কোনটা ভালো কোনটা মন্দ, এই কিন্তু বিচার করতে করতে পারে এরকম বাংলাদেশে 80% লোক আছে। তো সেই জায়গাতে বলবো আপনারা সাবধান হয়ে সব কিছু পদক্ষেপ নেন,
কারণ হচ্ছে এটা একটা পরিবর্তনের পর কিন্তু সব কিছু কিন্তু ভঙ্গুরতার মধ্যে থাকে। এর আগের ভিডিওতে আমি বলছি। তো যাই হোক, সাবধান হতে হবে। আর নিজস্ব যে পাওয়াটাকে ত্যাগ করেন, যে আজকে একটা জায়গায় গেলেন, আপনি কিছু পেলেন বা পাওয়ার সম্ভাবনা আছে বা পাচ্ছেন, এটাকে বাদ দিয়ে আপনার সমাজ, আপনার এলাকার মানুষজন, আপনার দেশের মানুষজন এই ত্যাগের পর কি ভালো একটা পেতে পারে সেই দিকে নজর দেন। তাছাড়া কিন্তু এই যে এত কষ্ট করে এত মানুষ মরলো, এই পরিবর্তন আসলে, এগুলো কিন্তু কোনোটাই মানে কিছুই ফলপ্রসূ ফ্রুটফুল কিন্তু হবে না। তো এই জন্য সকলের প্রতি করজোরে অনুরোধ যে আপনারা সাবধানতার সঙ্গে, ন্যায়ের সঙ্গে কাজ করেন, সাবধানতার সঙ্গে কাজ করেন এবং অন্যায় বলেন, সেটা হচ্ছে উচ্চ স্বরে বলেন, ভীতুর মতো না। এই সময় এসেও যে আপনারা ভয় পান অন্যায় বলতে, কখন আর বলবেন? বলবেন কবে? সিচুয়েশন আবার আগের মতো হলে বলবেন? তো এই জন্য এখনই রেইজ করেন, ভয়েস রেইজ করেন, অ্যাটলিস্ট অন্যায় বলেন। চার দোকানে যায় বলেন, গ্যাদার দু একটা প্লেসে গিয়ে বলেন, কোনো অফিসিয়াল কাজ করতে যায়, কোনো বাধার সম্মুখীন হলে সেখানে যায় বলেন। প্রতিবাদ করতে শিখেন। আপনাকে কেউ মারবে না, কেউ কাটবেও না, আপনার পরিবারে লাখ টাকার ক্ষতিও হবে না। ভীতু লোকদের নিয়ে সমস্যা। তা আমরা ভীতুর জাতি নয়, তো আমরা বীরের জাতি। আমরা 1952 সালে সাহসিকতার পরিচয় দিছি, 1969 সালে গণ অভ্যুত্থানে সাহসিকতার পরিচয় দিয়েছি, 1971 সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় সাহসিকতার পরিচয় দিয়েছি, 2024 সালে দিলাম। আরও আমাদের এইরকম যদি ধরি অনেক ইতিহাস আছে। তো সেই জায়গাতে বলবো, দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন, এটাই সুবর্ণ সুযোগ। এই যে একটা পরিবেশ বা সিচুয়েশান তৈরি হয়েছে, এটাকে যেন ধরে রাখতে হবে, এটাকে কখনো ফেল হতে দেওয়া যাবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার কথা বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম।